বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল অথবা বুটের ডালের লাড্ডু বা মতিচুরের লাড্ডু বলা হয় যেটাকে। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে আমি 250 গ্রাম ছোলার ডাল পানিতে ভিজিয়ে নিব, তাই একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখুন, ডাল কিন্তু গোটাই আছে, ভেজানোর পরে এমনিতেই ছড়িয়ে যাবে। তো এই যে আমি কাছে নিয়ে আপনাদের চেনার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে দেখিয়ে দিলাম। আর এখন পানিতে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে 3-4 ঘন্টা ভিজায় রাখলে একেবারে পুরোপুরিভাবে ডালটা নরম হয়ে যায়। তো খুব ভালোভাবে ধুয়ে আমি রেখে দিচ্ছি, যাতে করে ডালটা ভালোভাবে ভিজে যায় আর কোনো ময়লাও না থাকে। আর একটু একটু যা খোসা থাকে সেটাও যেন উঠে যায়। তো ভিজানোর পরে মানে যখন পুরোপুরিভাবে ভিজে গেছে তখন আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তার জন্য ব্লেন্ডারের একটি জারের মধ্যে নিয়ে আমি ঢাকনা আটকে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, একটু পানিও লাগবে ব্লেন্ড করতে। একেবারে শুকনা হলে কিন্তু ব্লেন্ড করা একটু প্রবলেম হয়। তো এই যে দেখুন, ব্লেন্ড করার পরে থিকনেসটা বা ব্লেন্ডের যে ম্যাশ করার পরে যে অবস্থাটা সেটা আর কি আপনাদের দেখাচ্ছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর অল্প একটু গরম হয়ে আসার পরে আমি একে একে বড়ার সাইজে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে একটুখানি ডাল দিয়ে আমি চেক করে নিয়েছি, নিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে। তো তারপরে আমি সবগুলো মানে যতটুকু দেওয়া যাবে একটা ব্যাচে, তো সে পরিমাণ দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন, প্রথম ব্যাচের ফাইনাল লুক এটা। এরপরে আমি সেকেন্ড ব্যাচও ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো প্রথম ব্যাচের বড়াগুলো আমি খুব পাতলা করে ভেজেছিলাম, আর সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি বেশ মোটা করে ছেড়েছি বা বড় সাইজ করে ছেড়েছি। তো এটা কোনো প্রবলেম না, যে কোনো আকারেই ছাড়া যায়। একটু বুঝে সুঝে নামিয়ে নিতে হবে, একেবারে ক্রিস্পি করা যাবে না। তো এই যে দেখুন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না। একটু সফট থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো এই যে আমি সব বড়াগুলো তুলে নিলাম, নেওয়ার পরে সবগুলো ভেঙে চুরে একেবারে ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। আবারও ব্লেন্ড করে নিব এই জন্য। তো এই যে ব্লেন্ড করে আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি বড়াগুলোর গুঁড়া। তো বড়াতে আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি, গুঁড়াতেও কোনো কিছু না। তো এই যে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, নেওয়ার পরে এই যে দেখুন, সুন্দর লাগছে তাই না? কিন্তু এভাবে তো খাওয়া যাবে না, এটারও প্রসেসিং আছে। তারপর লাড্ডুটা বানিয়ে খেতে হবে। তো এই যে মোটামুটিভাবে গুঁড়া করা হয়ে গেছে, আর একটু মোটা করে গুঁড়া করতে হবে, একেবারে মিহি করা যাবে না। তো তারপরে এই যে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, তার জন্য 250 গ্রাম চিনি নিলাম। আর তাতে কি বলা যায়, এটা 250 গ্রামেরও অল্প পানি দিয়েছি আমি। আর সেই সাথে ইউজ করছি অরেঞ্জ ফুড কালার। চাইলে জাফরান কালার বা জাফরানও ব্যবহার করা যাবে। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটাই ব্যবহার করেছি। আর 3টা গোটা এলাচ আমি ছেঁচুনিতে ছেঁচে নিচ্ছি বা থেঁতা করে নিচ্ছি। এই যে দেখুন, ক্র্যাশ করে নিয়েছি, ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি আমি লিকুইডের মধ্যে, মানে চিনির শিরার মধ্যে। তো চিনির শিরাতে অলরেডি বলক চলে আসছে, আমিও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখুন, যখন শিরাতে মানে হাতে এভাবে চেক করার সময় যখন একটা তার আসবে, বুঝতে হবে যে শিরাটা পুরোপুরিভাবে রেডি। আর এলাচের মানে আমি তো গুঁড়ো করে দিয়েছি বা ক্র্যাশ করে দিয়েছি, তো খোসাটা আমি পরে ফেলে দিব, জাস্ট দানাগুলোটাই থাকবে। দানাগুলো থাকবে মিশ্রণের মধ্যে, আর খোসাগুলো ফেলে দিব। তো এই যে চেক করার পরে দেখলাম যে হ্যাঁ, পারফেক্টলি একটা তার আসছে। তখন আমি গুঁড়ো করে রাখা বড়াগুলোকে অ্যাড করে দিলাম শিরার মধ্যে। আর সেই সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি এখন দলা পাকিয়ে নিচ্ছি বা মুঠ করে নিচ্ছি। তারপর আমি হাতে নাড়ু গড়িয়ে নিব। তো এই যে মুঠ করে নিচ্ছি একে একে, মানে সবগুলো মিশ্রণ বা এই
এগুলোকে আমি হচ্ছে যে মুঠ করে নিব হাতে বা দলা পাকিয়ে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে যে নাড়ুগুলো বানাবো। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। এই যে দেখুন, এনিহাও আমার ক্যামেরাটা ঘুরে গেছে বা ক্লিপটা নেওয়ার সময় এমন হয়ে গেছে। তো দেখার একটু হয়তো কষ্ট হতে পারে, তো সরি। আল্লাহ হাফেজ।